নমস্কার, আমি দেব গার্ডেন থেকে বলছি। এটা রাজারহাটে আমার একটা ছোট্ট ছাদ বাগান। আপনাদের আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সবেদার ভ্যারাইটি। এই দেখুন, সবেদা গাছ খুব সহজে হয়। আপনাদের সেরকম মেনটেনেন্স বা সেরকম কিছু না, শুধু একটু জল, সামান্য একটু মাঝে মধ্যে সার দিলেই যথেষ্ট। সুতরাং আপনাদের দেখাবো। এই দেখুন কত সবেদা, এইটুকু মেনটেনেন্সে কত সবেদা ধরে দেখুন। এই দেখুন একটা ধরে আছে, তার চারপাশে দেখুন, এই দেখুন কত ফুল দেখেছেন, সবেদার ভর্তি। দেখুন প্রত্যেক কটা ডালে দেখুন একদম ডাল ভর্তি ফুল হয়ে রয়েছে। এই দেখুন এইদিকে আবার একটা, এই দেখুন এইখানে আবার একটা সবেদা ধরেও আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন তার পাশে ফুল হয়ে রয়েছে। এই আরও এইখানে এরকম, তারপরে এই দেখুন আরও জিনিস আরও দেখায়। এই দেখুন এইখানে দেখুন ছোট ছোট সবেদা ধরে গেছে। এইখানে দেখুন একটা সবেদার ফুল এসছে, দেখতে পেয়েছেন। এই দেখুন সবেদার ফুল এসছে। আবার এইখানে দেখুন সবেদার ফুলগুলো সব হয়ে এইবার ফলে পরিণত হওয়ার জন্য রেডি হচ্ছে। এই দেখুন এইখানেও আবার, এই দেখুন এইখানেও দেখুন কত, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন এইখানেও এক সবেদা ধরেছে। এরকম গাছ, পুরো গাছটাকে আমি দেখাতে বলবো। সারা গাছ ভর্তি করে আপনাদের প্রচুর প্রচুর আপনাদের এই দেখুন এখানে এই দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ আপনাদের, এই দেখুন প্রচুর গাছে ভর্তি হয়ে কিন্তু ফল এবং ফুল ধরে রয়েছে। সুতরাং আপনারা বাড়ির জন্য একটা ছাদ বাগানে একটা সবেদা গাছ লাগান। সে আপনার যদি ক্রিকেট বল লাগান, ল্যাংচা সবেদা লাগান বা কালাপাতি লাগান, যেইটাই লাগান কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা একটা সবেদা গাছ বাড়ির জন্য অবশ্যই রাখবেন। তাতে আপনাদের দেখবেন সারা বছর ধরে নানা রকমভাবে আপনারা সবেদা পাবেন। তো সুতরাং এইভাবে আপনারা গাছ লাগান এবং পরিবেশ সুস্থ সুন্দর রাখুন। আরও একটা জিনিস আছে, যে এই যে সবেদা গাছের জন্য যে টবটা দেখুন আপনারা দেখাবো। এই দেখুন একটা আমি হাফ ড্রামের মধ্যে করেছি সবেদা গাছটা। আপনারা এইখানে দেখুন আমি কত রকম গাছ লাগিয়েছি। দেখুন এইখানে দেখুন এই লাল শাকের কিছু বীজ পেয়েছিলাম, ফেলে দিয়েছিলাম, লাল শাকের বীজ হয়েছে। আবার দেখুন আপনাদের এই দেখুন কুমড়ো গাছ, এই দেখুন কুমড়ো গাছ, এখানে কুমড়ো গাছ উঠেছে। তারপরে আপনাদের আরও দেখাবো, এই দেখুন এই সব যে এই দেখুন এইখানে যে দেখুন, এই দেখুন বেগুন, দেখতে পেয়েছেন বেগুনের ছোট চারা লাগিয়েছিলাম, বেগুন হয়েছে। তারপরে আরও দেখাতে বলবো আপনাদের, এই দেখুন আরও দেখুন, এই দেখুন আরও বেগুন, এই দেখুন এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এই দেখুন আরও একটা বেগুন। তারপরে এই দেখুন ভেতরের দিকে দেখুন, এই যে ভেতরে দেখায়, এই দেখুন এইখানে আরও একটা বেগুন। এই রকম প্রচুর বেগুনের ছোট ছোট চারা কিনে, ওই 10-15 টাকার চারা কিনে লাগিয়ে দিয়েছিলাম, দেখুন ভর্তি হয়ে গেছে। সুতরাং এই টবগুলো আপনার ওয়েস্টেজ ব্যাপার কিছু নেই। আপনি যে ফল গাছ লাগিয়েছেন সেটা তো থাকছেই, তার সঙ্গে ছোট ছোট সবজি গাছ আপনাদের ভর্তি হয়ে থাক, তাতে আপনাদের অনেক জিনিস পাবেন। আরও একটা জিনিস দেখা, আপনারা বাজার থেকে যে ব্রাহ্মী শাক কেনেন, বুদ্ধির জন্য বাচ্চাদের সাধারণত খাওয়ায় ব্রাহ্মী শাক। এই দেখুন ব্রাহ্মী শাকের কিছু কিনে নিয়ে এসেছিলাম আমি, ব্রাহ্মী শাক। সেগুলোকে কিছু খাওয়ার পরে শেকড় ছিল, সেই শেকড়গুলো ফেলে দিয়েছিলাম। এই দেখুন টব ভর্তি হয়ে দেখুন ব্রাহ্মী শাক উঠেছে, দেখুন ঠিক আছে, টব ভর্তি হয়ে ব্রাহ্মী শাক। সুতরাং এই রকমভাবে আপনারা নানা রকম সবজি করতে পারেন। আরও একটা জিনিস দেখা, এই দেখুন এইখানে এই টবটার মধ্যে আমি একটা কুমড়োর একটা দানা ফেলেছিলাম। এই দেখুন কুমড়োর দানা থেকে আপনাদের দেখাতে বলবো। এই দেখুন একটা কীরকম কুমড়ো উঠেছে, দেখুন দেখতে পেয়েছেন কীরকম একটা বিগ সাইজের কুমড়োও হচ্ছে। আরও দেখায় আপনাদের, দেখায় দেখুন, ওই দেখুন এইখানে আমরা শশা বীজও আমি কিছু বাজার থেকে কিনে এসে ফেলেছিলাম। এই দেখুন কীরকম শশা ফলছে, দেখুন দেখতে পেয়েছেন। এই দেখুন একটা শশা বড় হয়ে গেছে। আরও দেখায় হচ্ছে, এই দেখুন এইখানে দেখুন এই যে শশা হচ্ছে, তারপরে এই দেখুন ছোটো ছোটো, এই দেখুন আপনার শশা ধরছে। এইবার এই দেখুন এইসব ছোটো ছোটো শশা ধরছে, আবার নতুন করে আবার শশা ধরছে। সুতরাং আপনারা এইভাবে নানা রকম সবজি লাগান এবং এই টবের মধ্যে আপনারা যেরকম ফল গাছ লাগান তার সাথে কিছু সবজি গাছ লাগান। তাতে কি হবে, আপনাদের ফলের সঙ্গে সবজি যে আমাদের খাওয়ার জন্য যেটুকু লাগে সেই অনেকটাই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এইটাই আশা করব যে আপনারা ছাদে যেটুকু জায়গা থাক আপনারা অন্তত কিছু হলেও গাছ লাগান। তাতে যেটা হবে, আপনাদের এই চাহিদার যে কথা বললাম সেই চাহিদা পূরণের সঙ্গেও, যেটা বারবার আমি বলি যে আমাদের অক্সিজেন পৃথিবীতে কমে আসছে, আপনারা সবাই জানেন, সেই অক্সিজেনটা অনেক পরিমাণ বাড়বে। এই গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে বা পরিবেশ সুস্থ রাখে। সুতরাং আপনারা এইভাবে আপনারা গাছ লাগান, পরিবেশ সুস্থ রাখুন। তো এইটা কামনা করেই আজকে এই পর্যন্ত। নমস্কার।